पुरुषोत्तमः श्री भगवान जगत गुरु सौम्यं शान्तं अवताराय तस्मै श्री गुरवे नमः। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगत गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तातमस्वादिलक्ष्यम् एकां नित्यं विमलमाचलं सर्वाधि साक्षीभूतं भवातीतं त्रिगुणारहितं सद्गुरु तं नमामि। ओम सद्गुरु तं नमामि सद्गुरु तं नमामि। আজকে আমরা স্বামী শিষ্য সংবাদ, তার স্বামী বিবেকানন্দ তার গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এই দুজনের কথোপকথন। শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজিকে নানান ধরনের প্রশ্ন করতেন এবং স্বামীজি সেগুলো খুব সুন্দর করে উত্তর দিতেন এবং সেটাই একটা বই লেখা হয়েছে, সেই বইটা বেরিয়েছে, সেটার নাম স্বামী শিষ্য সংবাদ। স্বামী বিবেকানন্দের প্রশ্নের শিষ্যের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন। শিষ্য হচ্ছে গৃহী শরৎচন্দ্র চক্রবর্তী, এটা একটা বিখ্যাত বই। এখন আমি এটা এখন যেটা পড়বো সেটা হচ্ছে বেলুর মঠে তখনও বেলুর মঠ, বর্তমান যে বেলুর মঠ দেখছেন সেই বেলুর মঠ তখনও তৈরি হয়নি, তখন ওটা আন্ডার কনস্ট্রাকশন, জমি টমি কেনা হয়েছে, কাজ চলছে। তো এই কাজ তদারকি করার জন্য তখন তার এই জমির পাশেই একতলা একটা ছোট ঘর, ওটাও মানে ঘরটা ভাঙাচোরা ঘর, কোনো রকমে একটু রিনোভেট করে ওখানেই স্বামীজি থাকতেন, আর সঙ্গে স্বামীজির দু একজন গুরু ভাইও থাকতেন। ওইখানেই শিষ্য গেছিল, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী গিয়েছিল এবং তাদের যে কথোপকথন এগুলো, এটা হচ্ছে 1898 মানে 1898 ওই সময়ে এই কথাগুলো হচ্ছিল। তো সেই সময় স্বামী বিবেকানন্দ সবেমাত্র এই পাশ্চাত্য দেশগুলো ভ্রমণ করে পাশ্চাত্য দেশের মানুষের মন জয় করে ভারতবর্ষে ফিরে এসেছেন। তাই তখন সেই তাকে শিষ্য বলে এখানে বলা হয়েছে, শরৎচন্দ্র চক্রবর্তী। তো শিষ্য স্বামীজিকে বলছেন, আচ্ছা স্বামীজি, আপনি এদেশে বক্তৃতা দেন না কেন? শিষ্য বলছেন, আচ্ছা স্বামীজি, আপনি এদেশে বক্তৃতা দেন না কেন? কারণ শিষ্য দেখছে স্বামী বিবেকানন্দ যে লন্ডনে, নিউ ইয়র্কে, আমেরিকার বিভিন্ন জায়গায় দিনের পর দিন কত বক্তৃতা দিয়ে কত মানুষের মন জয় করে এবং বিরাট বড় নাম করে সে এখানে চলে এসছে, একদম বিশ্রাম নিতেন না। এখানে এসে স্বামীজি কোনো বক্তৃতাই দিচ্ছেন না, কোনো এটা ব্যাপারটা কি হলো? তাই বলছেন যে স্বামীজি, আপনি এদেশে বক্তৃতা দেন না কেন? আপনার বক্তৃতার প্রভাবে ইউরোপ, আমেরিকা মাতাইয়া আসিলেন, কিন্তু ভারতে ফিরিয়া আপনার ওই বিষয়ে উদ্যম ও অনুরাগ যে একেবারে কমিয়া গিয়াছে, তার কারণ বুঝিতে পারিতেছি না। বলছে, এটা কি কারণ যে আপনি ওখানে ডেইলি কতগুলো জায়গাতে বক্তৃতা দিতেন,
এবং এত লোককে মাতিয়ে এসছেন, আর এখানে এসে একেবারে চুপচাপ হয়ে গেলেন। এখানে কোনো উদ্যম দেখছি না যে অ্যারেঞ্জমেন্ট করো বা একটা বক্তৃতা দেই, ইয়ে করি, কোন রকম উদ্যম দেখছি না। তখন এরকম ভাবে প্রশ্ন করছেন যে এই বিষয়ে কোনো অনুরাগ বা উদ্যম তো যেন একেবারেই কমিয়ে গিয়েছে, তার কারণ বুঝিতে পারি না। পাশ্চাত্য দেশগুলি অপেক্ষা আমাদের বিবেচনায় এইখানেই তো অধিক উদ্যমের প্রয়োজন, যে আমাদের ভারতবর্ষেই তো অধিক উদ্যমের প্রয়োজন, কারণ এখানে তো কিছু হয়নি এখনো। পাশ্চাত্য দেশ তো না হয় হলো, আর আমাদের দেশের প্রোডাক্ট এটা, এই রামকৃষ্ণ বিবেকানন্দের যে থিওরি, এই উপনিষদ, এটা আমাদের দেশের প্রোডাক্ট, এখানেই তো বেশি দরকার। তো এখানে আপনার কোনো উদ্যমই দেখছি না। তখন স্বামীজি বলছেন, এদেশে আগে জমি তৈরি করতে হবে, মানে এদেশে আগে গ্রাউন্ডটা তৈরি করতে হবে, তবে না বীজ ফেলবো, তবে না বীজ ফেললে গাছ হবে। পাশ্চাত্যের মাটি এখন বীজ ফেলবার উপযুক্ত, খুব উর্বর। ওদেশের লোকেরা এখন ভোগের শেষ সীমায় এসে পৌঁছে গেছে। পাশ্চাত্য দেশের মানুষরা ভোগ করতে করতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, এখন আর ওদের নেক্সট কি ভোগ করবে আর কোনো ভোগ খুঁজে পাচ্ছে না। এই ভোগময় জগতের যত রকমের ভোগ আছে, এভরিথিং দে হ্যাভ ডান, তারা সব কিছু করেছে, করে এখন আর কোনো ভোগ খুঁজে পাচ্ছে না। তাই বলছে ভোগের শেষ সীমায় এসে পৌঁছেছে, এবং ভোগে তৃপ্ত হয়ে তাদের মন এখন আর শান্তি পাচ্ছে না। বলে হোয়াট নেক্সট, তাহলে এখন কি করব, কোনো শান্তি পাচ্ছে না। তাই তাদের একটা দারুণ অভাব বোধ রয়েছে, যে এত কিছু করলাম, বাড়ি ঘর গাড়ি, এক একদিন একটা গাড়ি চেঞ্জ করছে, এমন তো অবস্থা। তো এখন বলছে এখন কি করবে, এরপরে কি করবে। একটা দারুণ একটা অভাব বোধ ফিল করছে, যে সবকিছু পেয়েও যেন একটা কিছু পাচ্ছে না, একটা যেন অতৃপ্তি, কিছু যেন নাই নাই ভাব, একটা হতাশা, এরকম একটা ভাব এসে গেছে। আর তোদের দেশে, আমি শিষ্যকে বলছেন, তোদের দেশে না আছে ভোগ, না আছে যোগ। ভোগের ইচ্ছা কতটা তৃপ্ত হলে তবে না লোকে যোগের কথা শোনে। ভোগের ইচ্ছা কিছুটা তৃপ্ত হলে তবে না লোকে যোগের কথা শোনে ও বোঝে। অন্নাভাবে ক্ষীণ দেহ, ক্ষীণ মন, মানে অন্যের অভাবে ক্ষীণ দেহ, সবই তো অপুষ্টিতে ভুগছে ভারতবর্ষের বেশিরভাগ নাগরিক। সেটা 1898 সালের কথা, এখন সেই তুলনায় অনেকটাই ইমপ্রুভ হয়েছে ভারতবর্ষের অবস্থা। কিন্তু চিন্তা করুন আপনারা, এখন বেলুড় মঠের কনস্ট্রাকশন চলছে, নির্মাণ কার্য চলছে, এবং ওই অবস্থাতে ওইখানে বসে স্বামীজি শিষ্যের সাথে আলোচনা করছেন তখনকার অবস্থাটা। তা বলছে যে অন্যভাবে ক্ষীণ দেহ, তখন দেশের কি অবস্থা হতো, প্রায় দুর্ভিক্ষ হতো। এই যে অন্যভাবে ক্ষীণ দেহ, ক্ষীণ মন, রোগ শোক দুঃখ কষ্টের জন্মভূমি এই ভারতের লেকচার ফেকচার দিয়ে কি হবে। তখন শিষ্য বলছেন যে কেন, আপনি তো বলিয়েছিলেন না যে এ দেশটা ধর্মভূমি, এদেশের লোকে যেমন ধর্ম কথা বোঝে ও কার্যত ধর্ম অনুষ্ঠান করে, অন্য দেশে তো তেমন নহে। তবে আপনার সেই জ্বলন্ত বাগ্মিতায় দেশ কেন না মাতিয়া উঠিবে, কেন না ফল হইবে। শিষ্যের যুক্তিযুক্ত কথা, বলছে এটা ভারতবর্ষ হচ্ছে স্পিরিচুয়াল ল্যান্ড, এখানে ধর্মের দেশ, এখানে সব মহাপুরুষরা জন্ম নিয়েছে, এখানে রাম কৃষ্ণ বুদ্ধদেব সব এখানে জন্ম নিয়েছে, এখানকার মানুষরা ঘুম থেকে উঠে ঈশ্বরকে নিয়ে উঠে, তাহলে এখানেই তো ইয়ে হবে, এখানেই তো মেতে উঠবে আরো সবাই। আপনি এটা কি বললেন। তখন স্বামীজি বলছেন, ওরে শোন, ধর্মকর্ম করতে গেলে আগে কুর্মাবতারের পূজা চাই। কুর্ম অবতার, আমাদের 10 অবতারের মধ্যে প্রথম অবতার কি মৎস্য অবতার, তারপরে কুর্ম অবতার। এই কুর্ম অবতারটা কি স্বামীজি বুঝিয়ে দিচ্ছেন, যে পেট হচ্ছে সেই কুর্ম, আমাদের যে পেট স্টমাক, বলছে পেট হচ্ছে সেই কুর্ম, কুর্ম মানে কচ্ছপ, কচ্ছপ অবতার। এটা বলছে আগে কুর্ম অবতারের পূজা চাই, মানে পেট হচ্ছেন সেই কুর্ম। মানে আর একে আগে ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না রে। বলছে আগে যদি এই পেটকে ঠান্ডা না করিস তবে ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না পেটের চিন্তাতেই ভারত অস্থির। বলছে দেখতে পাচ্ছিস না পেটের চিন্তাতেই ভারত অস্থির, বিদেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, বাণিজ্যে অবাধ রপ্তানি, সবচেয়ে সবচেয়ে বড় কথা তোদের পরস্পরের ভেতরে হিংসা ঘৃণা দাস সুলভ ঈর্ষা তোদের দেশের অস্থি মজ্জা খেয়ে ফেলেছে।
অস্থিমজ্জা হাড়ের ভিতরে যে কতগুলো মজ্জা থাকে, বলছে ওই সব মজ্জাতে পর্যন্ত ঢুকে গেছে এই হিংসা ঈর্ষা দেশ। তো এইরকম একটা অবস্থা হচ্ছে আমাদের দেশের, বলে এইখানে ঈশ্বরীয় কথা কে শুনবে? বলছে ধর্ম কথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা দূর করতে হবে। দেখুন স্বামীজি কতটা প্র্যাকটিক্যাল। তখন মানুষের, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ ছিল এবং প্রায় দুর্ভিক্ষ লেগেই থাকতো। মন্বন্তর, দুর্ভিক্ষ, এগুলো কথা আগে খুব শুনে যান। আজকাল এরকম খুবই কম শুনতে পাওয়া যায় যে না খেয়ে মানুষ মারা গেছে। কেউ না খেয়ে মানুষ মারা যায় না। হয়তো অপুষ্টি, অপুষ্টি বলতে যে রোগ শোকে মারা যাচ্ছে, কিন্তু পুষ্টিকর খাদ্য সেইভাবে পাচ্ছে না। কিন্তু আগে তো খাওয়াই পেত না, ভাতের ফ্যান খেয়ে থাকতে হয়েছে, এমন এমন দিনও গেছে ভারতবর্ষে। তো তাই বলছে যে ধর্মকথা শোনাতে গেলে আগে এদেশের লোকের পেটের চিন্তাটা দূর করতে হবে, যে এই বেলা আজকের দিনের খাবার ব্যবস্থা হলো, কালকে কি খাবো, এটাই মানুষের এই চিন্তাতেই অস্থির। তাই বলছে আগে পেটের চিন্তা দূর করতে হবে, নতুবা শুধু লেকচার ফ্যাকচারে বিশেষ কোনো ফল হবে না, বুঝলি? তবে আমাদের এখন কি করা প্রয়োজন? শিষ্য বলছেন তাহলে আমাদের এখন কি করা প্রয়োজন? তখন স্বামীজি বলছেন যে প্রথমত কতগুলো ত্যাগী পুরুষ এবং মহিলার প্রয়োজন। মানে কিছু ত্যাগী পুরুষ এবং মহিলার প্রয়োজন, যারা নিজেদের সংসারের কথা না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে। সবাই তো নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের সংসার নিয়েই ব্যস্ত। তাই বলছেন যে আমাদের দরকার কতগুলো ত্যাগী পুরুষ এবং মহিলার, যারা নিজেদের সংসারের জন্য না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে। আমি মঠ স্থাপন করে কতগুলো বাল সন্ন্যাসীকে নিয়ে তাই আমি এইরূপ ভাবে তৈরি করব বলে ভেবেছি। এবং শিক্ষা শেষ হলে এরা দাঁড়ে দাঁড়ে গিয়ে সকলকে তাদের বর্তমান শোচনীয় অবস্থার বিষয়ে বোঝাবে এবং তাদেরকে বুঝিয়ে বলবে যে ওই অবস্থার উন্নতি কিভাবে হতে পারে, ওই অবস্থার উন্নতি কিভাবে হতে পারে সে বিষয়ে উপদেশ দেবে। আর সঙ্গে সঙ্গে ধর্মের মহান সত্য কথাগুলো, ধর্মের মহান সত্যগুলো সোজা কথায়, সহজ কথায়, জলের মতো করে পরিষ্কার করে তাদেরকে বুঝিয়ে দেবে। এই কাজগুলো যদি মানুষের দ্বারে দ্বারে গিয়ে করতে হয় তাহলে, এবং তাদেরকে আগে ট্রেনিং দিতে হবে, এবং তাদেরকে ট্রেনিং দিতে গেলে তাদের যদি বাজার করার চিন্তা থাকে, ঘরের সংসারের কথায় যদি চিন্তা থাকে, তাহলে করবে কি করে? তাই প্রথমেই বলছেন যে কতগুলো ত্যাগী পুরুষ এবং মহিলার প্রয়োজন, যারা নিজেদের সংসারের জন্য না ভেবে পরের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হবে। আমি মঠ স্থাপন করে কতগুলো বাল সন্ন্যাসীকে তাই এইরূপ ভাবে তৈরি করছি। শিক্ষা শেষ হলে, এখন ওদের ট্রেনিং চলছে, ব্রহ্মচর্য শিক্ষা চলছে, এই শিক্ষা শেষ দাঁড়ে দাঁড়ে যাবে, গিয়ে সবাইকে আমাদের বর্তমান অবস্থার, শোচনীয় অবস্থার কথাগুলো বুঝিয়ে বলবে, এবং এই অবস্থার কিভাবে উন্নতি করানো যায় সেসব ব্যাপারে উপদেশ দেবে, এবং ধর্মের মহান সত্যগুলো জলের মতন সহজ করে পরিষ্কার করে তাদের বুঝিয়ে দেবে। তোদের দেশের জনসাধারণ যেন একটা ঘুমন্ত বিরাট জলজন্তু। এদের এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এতে শতকরা কজন মানুষ শিক্ষা পাচ্ছে বল? যারা পাচ্ছে তারাও তো দেশের হিতের জন্য কিছু করে উঠতে পারছে না। কি করেই বা করবে বেচারীরা? কি করেই বা করবে বল? কলেজ থেকে বেরিয়েই দেখে যে 7 ছেলের বাপ, তখন যা তা করে, যেমন তেমন করে একটা কেরানিগিরি বা বড় জোর একটা ডেপুটিগিরি জুটিয়ে নেয়। এই তো হলো শিক্ষার পরিণাম, একটা চাকরি। তারপর সংসারের ভারে উচ্চ কর্ম, উচ্চ চিন্তা করবার আর তাদের সময় কোথায়? তার নিজের স্বার্থই সিদ্ধ হয় না, আবার সে অন্যের স্বার্থ দেখবে, পরার্থে তারা কাজ করবে। তবে কি আমাদের উপায় নেই? তবে কি আমাদের কোনো উপায় নেই? আছে, অবশ্যই আছে। এটা সনাতন ধর্মের দেশ, এদেশ পড়ে গেছে বটে, কিন্তু নিশ্চয়ই আবার উঠবে। এমন উঠবে যে জগৎ দেখে অবাক হয়ে যাবে। দেখিসনি নদী বা সমুদ্রে তরঙ্গ যতটা নামে তারপর সেটা তত জোরে ওঠে, এখানেও ঠিক সেইরূপই হবে। দেখিসনি পূর্বাকাশে অরুণোদয় হয়েছে, সূর্য উঠার আর বিলম্ব নেই,
যখন সূর্য ওঠার আগে একটা পূর্ব দিকে সূর্য ওঠার আগেই একটা একটা আলোর মতন অরুণের আলোর আভায় যেন ভরে ওঠে, তখন সূর্য ওঠেনি, এটাতে বোঝা যায় যে সূর্য উঠছে। তাই বলছেন যে পূর্বাকাশে অরুণোদয় হয়েছে আর সূর্য ওঠার বিলম্ব নেই, তোরা এই সময়ে কোমর বেঁধে লেগে যা, তোরা এই সময়ে কোমর বেঁধে লেগে যা, সংসার সংসার করে কি হবে। স্বামীজি বলছেন যে সংসার সংসার করে কি হবে, তোদের এখন কাজ হচ্ছে দেশে দেশে গায়ে গায়ে গিয়ে দেশের লোকদের বুঝিয়ে দেওয়া যে আর আলস্য করে ঘরে বসে থাকলে চলছে না, আর আলস্যি করে ঘরে বসে থাকলে চলছে না। শিক্ষাহীন ধর্মহীন বর্তমান অবনতির কথা তাদেরকে বুঝিয়ে দিয়ে বলগে, যা তাদেরকে বুঝিয়ে দিয়ে বলগে, ভাই সব ওঠো জাগো, কতদিন আর ঘুমাবে, আর শাস্ত্রের মহান সত্যগুলি সরল করে তাদের বুঝিয়ে দিবি। এতদিন এদেশের ব্রাহ্মণেরা ধর্মটাকে একচেটিয়া করে রেখেছিল, একচেটিয়া করে রেখে বসেছিল। কালের স্রোতে তা যখন আর টিকলো না, তখন সেই ধর্মটা দেশের সকল লোকে যাতে পায়, দেশের সকল লোকে যাতে পায় তার একটা করগে, সকলকে বোঝাগে যে ব্রাহ্মণদের মতো তোমাদেরও ধর্মে সমান অধিকার। আচণ্ডালকে এই অগ্নিমন্ত্রে দীক্ষা কর, মানে ব্রাহ্মণ চণ্ডাল বৈশ্য শূদ্র এগুলো দেখবি না, সে চণ্ডাল হোক আর ব্রাহ্মণ হোক আর কায়স্থ হোক আর শূদ্র হোক, সবাই আচণ্ডালে এই অগ্নিমন্ত্রে দীক্ষিত কর। আর সোজা কথায় তাদের ব্যবসা বাণিজ্য কৃষি প্রভৃতি গৃহস্থ জীবনের যে অত্যাবশ্যক বিষয়গুলি, এগুলো ব্যাপারে উপদেশ দে, নতুবা তোদের লেখাপড়াতেও ধিক আর তোদের বেদ বেদান্ত পড়াতেও ধিক। মানে এই যে বেদ বেদান্ত শিখেছিস, লেখাপড়া শিখেছিস, এটা ধিক, মানে ধিক্কার দিচ্ছে। বলছে তাহলে এগুলো শিখে কি লাভ হলো, বলে একটা কেরানিগিরি করার জন্যে। তাই শিষ্য বলছেন মহাশয় আমাদের সেই শক্তি কোথায়, আপনি যে বললেন এই কথাগুলো, কিন্তু আমাদের সেই শক্তি কোথায়, আপনার আপনার শতাংশের একাংশ শক্তি, মানে আপনার 100% একাংশ শক্তি তো যদি আমরা পেতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম এবং অপরকেও ধন্য করতে পারতাম। স্বামীজি শুনে বলছে ধুর ধুর মূর্খ, শক্তি ফক্তি আবার কেউ দেয় নাকি, ও তো তোর ভেতরেই আছে, এই শক্তি তো তোর ভেতরেই রয়েছে, সময় হলে আপনি আপনি বেরিয়ে পড়বে, তুই কাজে লেগে যা না, তুই কাজে লেগে যা, দেখবি এত শক্তি আসবে সামলাতে পারবি না, দেখবি এত শক্তি আসবে যে সামলাতে পারবি না। পরার্থে এতটুকু কাজ করলে, মানে পরের জন্য এতটুকু কাজ করলে ভেতরের শক্তি জেগে ওঠে, পরের জন্য যদি নিজের জন্য কাজ করলে কিন্তু শক্তিটা জেগে ওঠে না। এই কথাটা কিন্তু মনে রাখবেন যে নিজের জন্য যে আমরা কাজ করি সংসারের জন্য, আমরা কিছুই বুঝি না, আমাদের শক্তি জেগে ওঠা পরের কথা, যা কিছু করি করে উল্টা টায়ার্ড হয়ে যাই, ক্লান্ত হয়ে যায় দিনের শেষে। কিন্তু পরের জন্য যদি কিঞ্চিত মাত্র কাজ করা যায় তাহলে তো বিরাট স্যাটিসফ্যাকশন আসবে, শক্তি আসবে। বলছি দেখ, পরার্থে পরের জন্য এতটুকু কাজ করলে ভেতরে ভীষণ শক্তি জেগে ওঠে, পরের জন্য এতটুকু ভাবলে, কাজ করার পরে যদি কাজ না করে একটু ভাবো যদি যে ও অপরের কল্যাণ কিভাবে করব, অপরের মঙ্গল কিভাবে করব, তাই বলছে যদি পরের জন্য একটু ভাবলে হৃদয়ে ক্রমে সিংহের বল হয়, সিংহের বল সঞ্চার হয়। তোদের এত ভালোবাসি, তোদেরকে এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় কি জানিস, তোরা পরের জন্য খেটে 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 মরে যা, আর আমি দেখে খুশি হই। দেখুন স্বামীজির কথা শুনলেন, কথাটা শুনে কি ভাবছেন, যে তোদের এত ভালোবাসি কিন্তু ইচ্ছা হয় কি জানিস, যে তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আর আমি দেখে খুশি হই। স্বামীজি এমনটাই, স্বামীজি একটা বলেছিলেন একদিন যে একটা কুকুর যতদিন বুভুক্ষ থাকবে, মানে একটা কুকুরের খাবার যতদিন পর্যন্ত ঠিক মতো পেট ভরে খেতে পারবে না, ততদিন আমি নিজের মুক্তি চাই না। স্বামীজি বলেছিলেন যে ধর্ম বিধবার চোখের জল মোছাতে পারে না, সে ধর্মকে আমি ধর্ম বলে মানি না। স্বামীজির এত প্রেম, তাই স্বামীজির বলতে না, ঠাকুর আসার পরে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আসার পরে একটা নতুন একটা ভাবের তরঙ্গ পৃথিবীতে এসেছে, এই যত্র জীব তত্র শিব, এই যে ভাবটা, জীবের সেবাই শিবের সেবা, এই যে ভাবটা আগে ছিল না, আগে এমনটি ছিল না। এটা এই রামকৃষ্ণদেব এসে থিওরিটা দিলেন,
এবং সেইটা স্বামীজি ইমপ্লিমেন্ট করলেন, স্বামীজি এটাকে প্রয়োগ করলেন। স্বামীজি বললেন যে বহু রূপে সন্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বলছে জীবে প্রেম, জীবকে, জীব জগৎকে যে ভালোবাসছে, মানুষকে যে ভালোবাসছে, সেই শিবের সেবা করছে। আর তুমি যদি লিটারের পর লিটার দুধ ঢালো শিবলিঙ্গে, শিবের মাথায় যদি এত দুধ ঢালো, এত বেল ঢালো, কিচ্ছু ধর্ম হবে না। ওই সেই যারা খেতে পায় না, ক্ষীণকায়, গরিব, দুঃখী, বলছে তো এই যে তোমার রক্ত তোমার ভাই, বলে বলছে না, হে ভারত ভুলিও না তোমার রক্ত তোমার ভাই, হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, ভারতের শিশু সজ্জা আমার যৌবনের উপবন। এই যে স্বামীজি বলছিলেন না, মুচি মাথর চন্ডাল সব আমার ভাই, এই যে এটা ফিলিংস, এটা মুখের কথা নয়, কতগুলো শব্দ নয়, ফিলিংস। স্বামীজি সেটা ফিল করতেন। নইলে এভাবে বলতে পারেন যে তখনকার দিনে বাল বিধবা হতো, অল্প বয়সে হাজব্যান্ড গুলি মারা যেত, তখন অল্প বয়সে মেয়েরা বিধবা হতো, সারাটা জীবন কষ্টে কাটাতো, সারাটা জীবন মানুষের লাথি ঝাঁটা খেয়ে কাটাতে হতো, আর চোখে অঝরে জল পড়তো। তো স্বামীজি বলতেন যে যে ধর্ম বিধবার চোখের জল মুছাতে পারে না, সে ধর্মকে আমি মানি না। এই ধর্ম আমাদের সাহায্য করবে, ধর্ম আমাদের, আমি যেখানে আছি সেখান থেকে আমাকে উন্নীত করতে সাহায্য করবে, ওখান থেকে আরো আমাকে উঠিয়ে দেবে, আরো ডেভেলপ করবে, আরো ডেভেলপ করবে। আমি পশু আছি, পশু থেকে মানুষ বানাবে, মানুষ আছি, মানুষ থেকে দেবতা বানাবে, দেবতা আছি, দেবতা থেকে ব্রহ্ম বা ব্রহ্মেতে পৌঁছে দেবে। তো এই হচ্ছে ধর্ম। স্বামীজির হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। বলছে স্বামীজি এত ভালোবাসে তার শিষ্যকে, যে বলছে তোরা আমি তোদের এত ভালোবাসি, কিন্তু আমার ইচ্ছে হয় কি জানিস, তোরা পরের জন্য খেটে খেটে মরে যা। একবার জানেন, একবার ওই কলকাতায় ভীষণ ভাবে প্লেগ হলো, প্লেগ একটা এরকম আমাদের ইয়ের মতন, করোনা টরোনাদের মতনই, বা আগে যখন মহামারী লাগতো না, মহামারী বলা হতো, সেই প্লেগ হলো। সেই প্লেগে প্রচুর লোক, হাজার হাজারে লোক মারা যাচ্ছে, এবং সবাই কোমর বেঁধে লেগে গেছে। সেই তখন রামকৃষ্ণ মিশন তখন মানে মানে হয়ে বেলুর মঠ তখন মানে কমপ্লিট হয়েছে। তো সমস্ত কিছু সবাই, যে স্বামীজির যে গুরু ভাইয়েরা সবাই মিলে কাজে লেগেছে, মানুষের ইয়েতে লেগে গেছে। স্বামীজি যেভাবে করেছে, সেই পেগ রুগী, এগুলো ছোঁয়াচে রোগ, কিন্তু যেভাবে কোলে নিয়ে যেভাবে ওদের সেবা করেছে, এবং তার মানে তুলনা নেই। এবং করতে করতে যখন টাকা পয়সার কষ্ট অসুবিধা হচ্ছে, তখন স্বামীজি এমনও বলেছিলেন যে দরকার হলে বেলুর মঠ বিক্রি করে দেবো, বলে বেলুর মঠ বিক্রি করে দে, বিক্রি করে দিয়ে মানুষের সেবা কর। কতটা যে বেলুর মঠের তার রক্ত জল করে টাকা এনে বেলুর মঠ বানিয়েছে, সেই বেলুর মঠ পর্যন্ত মানুষের কল্যাণের জন্য বিক্রি করে দিতে চাইছিল, যে মানুষগুলির সেবা হোক, সেবা করা হোক। তো ভাবেন কি সাংঘাতিক। তাই সে বলতেই পারে, তিনি বলেছেন যে আমি তোদের এত ভালোবাসি, যদি ইচ্ছা হয় যে তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। কিন্তু মহাশয়, যাহারা আমার উপর নির্ভর করিতেছে তাহাদের কি হইবে? যাহারা আমার উপর নির্ভর করিতেছে, মানে ঘরে ফ্যামিলি, মানে তাহাদের কি হইবে? স্বামীজি বলছেন, তুই যদি পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হস, ভগবান তাদের একটা উপায় করবেনই করবেন। দেখো ভগবানের উপর কি অগাধ বিশ্বাস, এবং ইট ইজ ফ্যাক্ট, এটা সত্য, সত্যের সত্য। সবার মনে প্রশ্নটা জাগে, আমি যদি সন্ন্যাসী হয়ে যাই, আমি যদি এইসব পরের জন্য এইভাবে উঠে পড়ে সারাদিন যদি লেগে থাকি, তাহলে আমি যদি রোজগার না করি, তাহলে আমার ঘর সংসার, যারা আমার মুখের দিকে তাকিয়ে আছে, তারা খাবে কি? তারা তো না খেয়ে মারা যাবে। আরেকটা ফ্যামিলিকে বাঁচাতে গিয়ে, আরেকটা দেশের লোক কাজ করতে গিয়ে দেখি আমার ঘরে তার শেষ হয়ে যাবে। তখন স্বামীজি বলছেন, তুই যদি পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হোস, এটা কিন্তু গ্রামার, এটা কিন্তু আপনাকে জীবনে অ্যাপ্লাই করে তারপর এটা বুঝতে হবে। এটা কিন্তু থিওরি দিয়ে বুঝতে পারবেন না, কথা শুনে বোঝা যাবে না, এটা করতে হবে কিন্তু। যে তুই যদি পরের জন্য প্রাণ দিতে প্রস্তুত হোস, তো ভগবান তাদের একটা উপায় করবেনই করবেন, মানে যাদেরকে তুই ডিপেন্ডেন্ট ভাবছিস, তোর ডিপেন্ডেন্ট, তাদের একটা উপায় করবেনই করবেন। এই ব্যাপারে দেখো গীতাতে বলে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং तात गच्छति, नहीं कल्याणकृत कश्चित দুর্গতিং तात गच्छति। অর্থাৎ কল্যাণকারী কখনো দুর্গতি হয় না। যে সবসময় অন্যের কল্যাণ করছে,
অন্যের মঙ্গল করছে, তার কখনো দুর্গতি হয় না, মানে তার কখনো বিপদ আপদ এইসব কোনো কিছু হয় না, সে তার সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। তখন শিষ্য যখন স্বামীজি তখন শ্রীকৃষ্ণের কথাটা কোট করে বললেন শিষ্যকে যে তুই যদি পরের জন্য প্রাণ দে, দেখবি ভগবান তোর পরিবারকে দেখবেন, একটা কিছু উপায় তিনি করেই দেবেন। তাই বলছেন নহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুই শুনিসনি? তখন শিষ্য বলছেন হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো। তখন স্বামীজি বলছেন আরে বুঝলি, ত্যাগই হচ্ছে আসল কথা, ত্যাগ, ত্যাগই হচ্ছে আসল কথা। ত্যাগই না হলে কেউ পরের জন্য 16 আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। যার মনে ত্যাগের ভাবটা ফুটে ওঠেনি, যাদের মনে ত্যাগের ভাবটা ফুটে ওঠেনি তারা 16 আনা প্রাণ দিয়ে, মানে পুরোপুরি মন প্রাণ দিয়ে পরের জন্য কাজ করতে পারে না। ত্যাগী সকলকে, ত্যাগী কি হচ্ছে, ত্যাগী যে সে সকলকে সমভাবে দেখে, সকলের সেবায় নিযুক্ত হয়, সে কাউকে কার জন্য বেশি করা কার জন্য কম করা এরকম করে না, সবাইকে সমানভাবে দেখে এবং সবার জন্য সমানভাবে করে। তবে একটি স্ত্রী ও কয়েকটি ছেলেকে বেশি আপনার করে ভাববি কেন? স্বামী কোশ্চেন করছে শিষ্যকে, তবে একটি স্ত্রী ও কয়েকটি ছেলেকে বেশি আপনার করে ভাববি কেন? তোর দুয়ারে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন, তাকে কিছু না দিলে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদের উপর নানান রকম, স্ত্রী পুত্রদের উদর নানান রকম চর্বচিষ্য দিয়ে পূর্তি করা, সে তো পশুর কাজ রে। বলছে তোর দুয়ারে এসে শীর্ণকায় কাঙাল বেশে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন স্বয়ং নারায়ণ, যত্র জীব তত্র শিব। সেই নারায়ণ সেখানে পড়ে রয়েছে, আর তুই তাদেরকে কিছু না দিয়ে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদের পেট ভরানোর জন্য চর্বচস্য এসব দিয়ে ওদেরকে খাওয়াচ্ছিস। আরে সে তো পশুর কাজ। মহাশয়, মহাশয় পরার্থে পরের জন্য কাজ করতে করতে গেলে যে অনেক করতে করতে গেলে সময়ে তো বহুত অর্থের প্রয়োজন হয়, তা আমি এত অর্থ কোথায় পাইব? একটার পর একটা, একটার পর একটা। তা বলে হ্যাঁ কথা তো ঠিকই। তো স্বামীজি কি উত্তর দিচ্ছেন আমরা দেখি। বলছেন যে মহাশয় পরার্থে মানে পরের জন্য যদি কাজ করতে যাই তাহলে ওর সময় সময় তো অনেক টাকা পয়সা লাগবে না, এমনি এমনি কি কাজ করবো, তো অনেক টাকা পয়সার প্রয়োজন হবে, তো এটা আমি এত টাকা আমি পাবো কোথায়? তখন স্বামীজি বলছেন, বলি যতটুকু ক্ষমতা আছে আগে ততটুকুই কর না বাবা। বলছে তো যতটুকু ক্ষমতা আছে তুই যতটুকু পারিস, তুই একটা মানুষকে খাওয়াতে পারিস, তুই একটা মানুষকে খাওয়া, তোকে বলা হচ্ছে না গ্রাম শুদ্ধ সমস্ত লোককে খাওয়া, তুই একজনকে পারিস, তুই একটাকে তুই স্টার্ট কর। হচ্ছে বলি যতটুকু ক্ষমতা আছে ততটুকুই আগে কর না, পয়সার অভাবে যদি কিছু দিতে নাই পারিস, হচ্ছে পয়সার অভাবে যদি কিছু দিতে নাই পারিস, একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশও তাদের তো শোনাতে পারিস। বলছে ধর পয়সা তো নাই বোধ হয়, একজনকেও তুই পাচ্ছিস না, একজনকেও তুই খাওয়াতে পারছিস না, ওকে। বলছে কিন্তু তুই তো তাহলে কিছু মিষ্টি কথা তো ওদেরকে বলতে পারিস, কিছু মিষ্টি কথা, কিছু মিষ্টি উপদেশ তো তাদের সৎ উপদেশ তো কিছু দিতে পারিস না, তাতেও তোর টাকার দরকার নাকি? তাতেও তোর টাকার দরকার। স্বামীজি বলছেন শিষ্য হ্যাঁ না না আগে হ্যাঁ তা তো পারি, তা তো পারি, হ্যাঁ পারি, কেবল মুখে বললেই হবে না। পারি, তা তো পারি, সেটা শুধু মুখে বললে হচ্ছে না, কি পারিস তা কাজে আমাকে করে দেখা। বলছে কি পারিস তা কাজে আমায় করে দেখা, তবে তো জানবো আমার কাছে তোর আশা সার্থক। বলে তবে তো জানবো যে আমার কাছে আসা সার্থক, লেগে যা। আরে কদিনের জন্য এই জীবন, কদিনের জন্য এই জীবন, জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা। স্বামীজির কথা, এই জগতে যখন এসে পড়েছিস একটা দাগ রেখে যা, দুর্ধর্ষ কথা। নাহলে এই পশুর মতন আহার নিদ্রা সন্তান উৎপাদন, এই পশুর মতন জীবনযাপন পশুরাও করছে। পশুরাও সকালে ঘুম থেকে উঠে খাবারের সন্ধানে বেরিয়ে যায় এবং খাবার জোগাড় করে এবং আহার, তারপর খেয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তারপর কিছুদিন পর সন্তান উৎপাদন করে। আহার নিদ্রা সন্তান উৎপাদন মানুষও করছে, আহার নিদ্রা সন্তান উৎপাদন মানুষও করছে। তাহলে একটা মানুষে আর পশুতে কি পার্থক্য রইলো? আমি যে বলছেন আরে তুই জগতে যখন এসে পড়েছিস তখন একটা দাগ রেখে যা। এই দাগ রাখতে
একটা স্ত্রী আর একটা পুত্র একটা কন্যাকে নিয়ে পড়ে থাকলেই দাগ রাখা যাবে না। দাগ রাখতে গেলে মানুষের জন্য কিছু করতে হবে, জগতের জন্য কিছু করতে হবে। তুমি যদি জগতের জন্য কিছু করো, জগৎ তোমার জন্য করবে। জগৎ তোমার জন্য করবে মানে কি? জগতের যিনি মালিক, জগদীশ্বর, তিনি তো দেখছেন। প্রতিটি জীবের মধ্যে তো শিব আছে। যখন প্রতিটি জীবের জন্য আমরা কাজ করব, ভাববো, তাদের কথা ভাববো, তাদের কথা চিন্তা করব, তাদের জন্য কিছু করার চেষ্টা করব বা কিছু করব, তখন ঈশ্বর তোমার ভার নেবেন, তখন তিনিই তোমার ভার নেবেন। তাই বলছেন জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা, নতুবা গাছ পাথরও তো রোজ জন্মায় আর মরছে, ওইরূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছা হয় নাকি? কিছু করে যা, আমায় কাজ করে দেখা, কাজ করে দেখা, তবে বুঝবো তোর বেদান্ত পড়া সার্থক হয়েছে। সকলকে এই কথা শোনাগে, যা তোমাদের ভেতরে অনন্ত শক্তি রয়েছে, এই কথাটা সবাইকে শোনাও যে তোমাদের ভেতরে অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিকে জাগিয়ে তোলো। এই বেদান্তের কথা। ইউ আর দ্য সোর্স অফ ইনফিনিটি, অল পাওয়ার ইজ উইদিন ইউ। এই কথা কেউ শোনে নাই, হচ্ছে সবাই শুনছে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই একটা অপদার্থ, তো তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই এটা পারিস না, তুই একটা ওয়ার্থলেস, তোর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এগুলো শুনতে 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 আমরা বড় হই। কিন্তু এখানে এর উল্টোটা করো। উল্টোটা কি বলছে? গিয়ে মানুষকে বলো যে তোমাদের ভেতরে অনন্ত শক্তি রয়েছে। জীবনের পর জীবন, জন্মের পর জন্ম ধরে অপ্রেসড হতে হতে, নির্যাতিত হতে হতে মানুষের মেরুদণ্ড গেছে বেঁকে, মানুষের মানুষ হয়ে পড়ে, নিরাশায় হয়ে, হতাশা হয়ে পড়ে গেছে যে আমার দ্বারা কিচ্ছু হবে না। আর সবার গালি ঝাঁটা, লাথি ঝাঁটা গালি খেয়ে খেয়ে সে ভেবে নিয়েছে যে আমি একটা অপদার্থ। তাই বলছেন যে সকলকে গিয়ে এই কথা শোনা, তোমাদের তো শক্তি রয়েছে, সে শক্তিকে জাগিয়ে তোলো। নিজের মুক্তি দিয়ে কি হবে? কি হবে নিজের মুক্তি দিয়ে? মুক্তি কামনা তো মহা স্বার্থপরতা রে। বলছে মুক্তি কামনা তো মহা স্বার্থপরতা। নইলে স্বামীজি বলতে পারেন তিনি যে যতদিন ভারতবর্ষ সে একটি কুকুরও বুভুক্ষ থাকবে, মানুষ তো পরের কথা, মানুষ তো বুভুক্ষ থাকলে তো হবেই না, কিন্তু কুকুর পর্যন্ত যদি একটা বুভুক্ষ থাকে, নিজের মুক্তি চাই না, আমি বারবার জন্ম নেব, বারবার জন্ম নেব, স্বামীজির কথা বলে আমি বারবার পৃথিবীতে আসবো, আর এসে ওই মানুষটার, ওই কুকুরটার মুক্তির চেষ্টা করব, তাদের খাবারের ব্যবস্থা করব। তাই বলছেন যে মুক্তি কামনা তো মহা স্বার্থপরতা। মানে আমার মুক্তি হয়ে গেল, আমার নিজেরটা নিজে আমি দেখে নিলাম, আমি খাই দেই ঘুমাই, আমি নিজেরটা নিজে করলাম, মানে নিজেরটা নিজে করলাম। আমাদের থিওরিটা কি? আমাদের থিওরি হচ্ছে আত্মানো মুখ্যার্থম, রাইট? মানে আত্মার মুক্তি সাধন, ওকে, ভেরি নাইস। কিন্তু তার সঙ্গে সঙ্গে জুড়ে দিয়েছে না, জগৎ হিতায় চ। আমাদের হতে হচ্ছে আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায় চ, আত্মার মুক্তি এবং জগতের হিত সাধন, জগতের কল্যাণ সাধন। তাই তুমি মুক্তি তোমাকে হতেই হবে, কারণ তুমি বন্ধন, নিজেই যদি বন্ধনে আবদ্ধ থাকো, তা বন্ধনে আবদ্ধ থাকলে তুমি কি করে তুমি আরেকজনকে বন্ধন মুক্ত করবে? অজ্ঞানতার হাত থেকে কি করে মুক্ত করবে? অজ্ঞানতার বন্ধন থেকে কি করে মুক্ত, নৈরাশ্যের বন্ধন থেকে, হতাশার বন্ধন থেকে কিভাবে মুক্ত করবে? তাই তোমাকে মুক্ত আগে হতে হবে, কিন্তু স্বার্থপরের মুক্তি নয়। দেখো স্বামী বিবেকানন্দকে কি বানিয়েছে। নরেন্দ্রনাথ দত্তকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করেছিলেন তুই কি হতে চাস, তুই কি চাস বল। নরেন্দ্রনাথ বলেছিল, আপনারা জানেন, বলে আমি সুখদেবের মতন নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে ডুবে থাকতে চাই। নরেন্দ্রনাথ দত্ত বলেছিলেন যে আমি সুখদেবের মতো, সুখদেব নিত্য সিদ্ধ, সুখদেব 14 বছর ধরে মায়ের গর্ভেই ছিল, বেরোয় নাই কি মায়া গ্রাস করবে বলে, মায়ের গর্ভে সমাধিস্থ অবস্থায় ছিল 12 বছর পর্যন্ত। তো সেই সুখদেব বলছে, সেই সুখদেবের মতন আমি নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে থাকতে চাই। এই কথাটা শুনে ঠাকুর বলে ছি 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 ছি, এটা কি বললি? তোর মুখে এটা শোভা পায় না। কোথায় তুই একটা বিরাট বট গাছ হবি, আর তোর গাছে কত মানুষ আশ্রয় পাবে, কত মানুষ আশ্রয় নেবে, আর তুই কিনা বলছিস স্বার্থপরের মতন নির্বিকল্প সমাধিতে বুঁদ হয়ে শুয়ে থাকবে। ভাবুন সে কেমন গুরু, এবং সেই গুরু তার শিষ্যকে কি বানিয়েছে, নরেন্দ্রনাথ দত্তকে
কেমন বানিয়েছে। তিনি পরবর্তীকালে বলছেন কিনা একটা কুকুরও যদি না খেয়ে থাকে আমি আবারও জন্ম নেব, আমি আবারও জন্ম নেব। এবং সে সেটা শেখাচ্ছে যে তার শিষ্যকে যে নিজের মুক্তি দিয়ে কি হবে রে, মুক্তি কামনা তো মহাস্বার্থপরতা। তাই মুক্তি কামনার সাথে সাথে এসে যাচ্ছে আর একটা দায়িত্ব। তুমি মুক্ত হচ্ছ, মুক্ত হওয়ার সাথে সাথে তুমি লেখাপড়া শিখেছো, মানে তুমি অজ্ঞানতার হাত থেকে মুক্ত হয়েছো। অজ্ঞানতা মুক্ত হয়েছো মানে তোমার একটা দায়িত্ব এসে গেল। ওই যে রিক্সাওয়ালাটা লেখাপড়া জানে না, ওকে তুমি এখন শেখাও, ওকে বোঝাও, ওকে লেখাপড়া শেখাও। যে অজ্ঞানতার অন্ধকারে আছে, যারা লেখাপড়া জানে না, পয়সার জন্য মাস্টার রাখতে পারে না, পয়সার জন্য স্কুলে যেতে পারে না, তুমি তাদেরকে শেখাও। তার ঘরে গিয়ে তুমি টিউশন কোচিং দিয়ে এসো, বোঝাও, তাদেরকে একটুখানি পড়াও, বোঝাও। দেখ, কারণ তুমি তো জেনেছো, তুমি যে আজ এত এত কিছু পড়ে এমএ পাস, ডবল এমএ পাস করেছো, ট্রিপল এমএ পাস করেছো, তো ওইগুলি কোথার থেকে? তুমি তো এদের থেকেই। এই এর বিনিময়ে তো এই যে নিরক্ষর অশিক্ষিত লোক বলে ঘোরাঘুরি করছে, এদের বিনিময়েই তো তুমি আজ ইয়ে করেছো। আরে একটা জায়গা প্রচন্ড উঁচু, এই উঁচু জায়গাটা এলো কোথায়? এত উঁচু তখন বুঝতে হবে একটা জায়গা নিচু হয়েছে। ওই নিচু জায়গাটা মাটিগুলো এসে জমা হয়ে একটা উঁচু ঢিপি হয়ে গেছে। তাই সুতরাং এক জায়গায় যখন খুব উচ্চ শিক্ষিত হচ্ছে, তখন এক জায়গায় বুঝতে হবে কিছু লোক নিরক্ষর রয়ে গেছে। সুতরাং ওই লোকগুলি আমার এই উচ্চে, আমি যে এত উচ্চ শিক্ষা করছি, আমি ভাবছি আমি টাকা দিয়েছি, আমি ফিস দিয়েছি, আমি অ্যাডমিশন নিয়েছি, আমি পড়াশোনা করেছি, ওদেরকে আমি তো কিছু করিনি। আরে তুমি এত টাকা পেলে কোথায়? তোমার এত টাকা হয়ে গেল, ওখানে টাকা নাই, মানে ওই টাকাগুলো তো তোমার কাছে চলে এসছে, সময় হয়নি, ইকুয়াল ডিস্ট্রিবিউশন তো হয়নি। তাই তুমি যখন জ্ঞান লাভ করেছো, ওকে, তুমি সুযোগটা পেয়েছো, তুমি জ্ঞান লাভ করেছো, এই সমাজ থেকেই তো তুমি সবকিছু নিয়েছো। তা সমাজের যারা নিচে পড়ে রইলো, তাদের জন্য তোমার কোনো ভূমিকা থাকবে না, তুমি তাদেরকে তুমি এগিয়ে যাবে না, তাদেরকে শেখাবে না, তাদেরকে। তাই বলছেন যে মুক্তি কামনা তো মহা স্বার্থপরতা। তাই বলছে ফেলে দে তো ধ্যান। বলে কি হবে? ফেলে দে তোর ধ্যান, কেমন ফেলে দে তোর মুক্তি ফুক্তি, এইভাবে স্বামীজি বলছেন। ফেলে দে তোর ধ্যান, ফেলে দে তোর মুক্তি ফুক্তি, আমি যে কাজে লেগেছি সেই কাজে লেগে যা। স্বামীজি দেখুন এই কাজে লেগেছে, সেই কাজে লেগে যা। তাই শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল, শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল। স্বামীজি আবারও বলিতে লাগিলেন, তোরা ওই রূপে আগে জমি ঠিক করগে যা, তোরা ওই রূপে আগে জমি ঠিক কর। আমার মতো হাজার হাজার বিবেকানন্দ পরে বক্তৃতা করতে এই নরলোকে শরীর ধারণ করবে। স্বামীজি বলেছিলেন কালে লাখো বিবেকানন্দ জন্ম নেবে। এই যে এই কথাটা এখানে বলছে, এখানে আবার অন্যরকম ভাবে বলছেন যে আমার মতো তুই আগে জমিটা ঠিক কর, মানে এই যে গ্রাউন্ড ওয়ার্ক, এই গ্রাউন্ড ওয়ার্ক গুলি কর। হচ্ছে কারণ আমার মতন হাজার হাজার বিবেকানন্দ পরে বক্তৃতা করতে এই নরলোকে শরীর ধারণ করে আসবে, তার জন্য তোর ভাবনা করতে হবে না। এই দেখ না আমাদের, মানে শ্রীরামকৃষ্ণ শিষ্যদের উদ্দেশ্য করে বলছেন, এই দেখ না আমাদের ভেতর যারা আগে ভাবতো তাদের কোনো শক্তি নাই, তারাই এখন অনাথ আশ্রম এবং দুর্ভিক্ষ ফান্ড এগুলো কত কি খুঁজছে। মানে রামকৃষ্ণ মিশন যে সেবা করার জন্য যে কাজগুলি শুরু করেছে, মানুষের সেবা করার জন্য ফান্ড তৈরি করেছে, দুর্ভিক্ষ হলে ফান্ডে এখান থেকে টাকা দেবে, এই যেগুলো করছে, আগে তা ভাবতো কি ধরা কিচ্ছু হবে না। কারণ ওই রামকৃষ্ণ দেবের ওই যে 12 জন ছেলে মেয়ে, 12 জন ছেলেরা, তারা তাদেরকে তো পাড়ার লোকরা বলতো বখাটে, ওখানে আড্ডা মারা হয়, ওখানে আড্ডা মারা হয়। তাদেরকে, তাদের যে এত বড় একটা মোটিভ নিয়ে, ঠাকুরের এত বড় একটা আদর্শ নিয়ে তারা কাজ করছে, ওটা যে একটা বিশাল একটা ধর্মজগতের একটা আতুর ঘর তৈরি হচ্ছে, ওখানে যে তৈরি হচ্ছে ওরা, এই ব্যাপারটা এতটাই হেয় দৃষ্টিতে দেখতো তখনকার দিনের পণ্ডিত ব্যক্তিরা, এবং যাতা বলতো পাত্তাই দিত না। তো এইসব শুনতে শুনতে তাদেরও মনে হতাশা জেগে গেছিল সেই রামকৃষ্ণের ভক্তদেরকে মধ্যে। স্বামীজি তাদেরকে উজ্জীবিত করেছে এইভাবে, স্বামীজি তাদেরকে উজ্জীবিত করেছে। বলছে এই দেখ না আমাদের ভেতর যারা আগে ভাবতো যে তাদের কোনো শক্তি নেই, তারা কিছু করতে পারবে না, তারাই তো এখন অনাথ আশ্রম, দুর্ভিক্ষ ফান্ড এসব কত কি খুঁজছে। দেখছিস না নিবেদিতা ইংরেজের মেয়ে, সেই ইংরেজের মেয়ে হয়েও তোদের সেবা করতে শিখেছে। আর তোরা নিজের দেশের লোকের জন্য কিচ্ছু করতে পারলি না, তোরা কিছু করতে পারলি না, কিছু করবি না। যেখানে মহামারী হয়েছে, যেখানে জীবের দুঃখ হয়েছে, যেখানে দুর্ভিক্ষ হয়েছে, চলে যা সেদিকে, নয়তো মরেই যাবি।
তোর আমার মতন কত কীট কতদিন মরছে, কতবার মরছে, জন্মাচ্ছে, তাতে জগতের কি আসছে যাচ্ছে? বলছে তাতে জগতের কি আসছে যাচ্ছে? একটা মহান উদ্দেশ্য নিয়ে মর, মরতে তো একদিন হবেই। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। কাপুরুষেরা বারবার মরে। তাই বলছেন যে মরতে তো একদিন হবেই। তোর মতন আমার মতন কত কীট এভাবে মারা যাচ্ছে প্রতিদিন, তাতে কি আসছে যাচ্ছে এই ধরিত্রীর? বলছে একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা, মরে তো যাবেই একদিন, তা একটা ভালো উদ্দেশ্য নিয়ে মরা ভালো নয় কি? একটা মরা ভালো ভালো উদ্দেশ্য নিয়ে মরা ভালো নয় কি? এই ভাব ঘরে ঘরে প্রচার কর। বলছে এই ভাবটা ঘরে ঘরে প্রচার কর, নিজেরও দেশের মঙ্গল হবে, তো নিজেরও মঙ্গল হবে এবং দেশেরও মঙ্গল হবে। তোরাই দেশের আশা ভরসা। দেখুন নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ যখন ঘর থেকে বেরিয়ে গেল, যখন সন্ন্যাস, তখন তাদের পরিবারের অবস্থা কিন্তু খুবই খারাপ। কারণ তার বাবা বড় অ্যাটর্নি জেনারেল ছিলেন, বিরাট বড় লয়ার ছিলেন এবং প্রচুর টাকা পয়সার মালিক ছিলেন, কিন্তু তিনি কোনোদিন টাকা পয়সা জমাননি। প্রচুর সেই টাকা পয়সা তিনি আত্মজানে দরিদ্র জনগণদের বিলিয়ে দিয়েছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দরিদ্র গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছেন। তাই উনি যখন হঠাৎ করে মারা যান, তখন তাদের সংসারের অবস্থা খুব খারাপ। কেউ তখন চাকরি বাকরি কিচ্ছু করে না। স্বামীজির মহা অনটনের মধ্যে চলছিলেন এবং সেই সব অবস্থার মধ্যেও সবকিছু ম্যানেজ করে স্বামীজি যে বেরিয়ে গেলেন, ইতিহাসে কোথাও খুঁজে পাবেন না যে স্বামীজি সে 5-6টা ভাই বোন এবং মা, তাদের দেখাশোনা, বাবা নাই, তাদের দেখাশোনা করার কেউ নেই। শরীর খারাপ হলে কে ডাক্তার কাছে নিয়ে যাবে, কে পয়সা কই পাবে, কেউ নেই দেখাশোনা করার। কিন্তু প্রকৃতপক্ষে একটা লোক তো কেউ তো মারা যায়নি, ওরা কেউ তো না খেয়ে থাকেনি। স্বামীজি যখন বেরিয়ে চলে গেছে, শ্রীরামকৃষ্ণের নাম নিয়ে যখন বেরিয়ে চলে গেল, তারপরে কি স্বামীজির পরিবারের এরা কি না খেয়ে মারা গেছে? দিনের পর দিন না খেয়েছিল? নেভার, কখনো নয়। কারণ ওই সেই যে করে তার কখনো দুর্গতি হয় না, ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এইগুলো বিশ্বাস করতে হবে, মানতে হবে এই কথাগুলো। তাই স্বামীজির জীবনটা দেখো, স্বামীজি তো এইভাবে বেরিয়ে গেলেন। ইভেন আপনারা জানেন স্বামীজি বিদেশে গিয়ে যেসব বক্তৃতাগুলো করেছেন, যেসব প্রবচনগুলো দিয়েছেন, ওখানে স্বামীজিকে প্রত্যেকটা প্রবচনের পেছনে বেশ গুড অ্যামাউন্ট অফ ডলার দিতেন। ওইখানকার লোকরা এরকম না, বিনা পয়সায় কাজ করতেন না। একটা কিছু আপনার জন্য যদি একটা কিছু করি, সঙ্গে সঙ্গে তার মূল্য দিয়ে দেয় ওখানে। তাই এবং মূল্যটা ওরা যেহেতু মেটেরিয়ালিস্টিক জগৎ, ওরা পয়সা দিয়েই মূল্য দেয়। তো স্বামীজি যে লেকচার দিতেন, ওই লেকচারের জন্য উনি ডলার পেতেন এবং সেই ডলার থেকে উনি বেলুড় মঠ বানানোর জন্য টাকা জমিয়েছে এবং ওখান থেকে কিছু কিছু টাকা ওর মায়ের জন্য পর্যন্ত পাঠিয়েছে। এই ইয়েতে তার পরিবারে কলকাতাতে মায়ের জন্য, সংসারের জন্য, ভাইদের জন্য, ওদের জন্য পর্যন্ত পাঠিয়েছে, যাতে মার যাতে কষ্ট না হয়। স্বামীজি এইভাবে ওদেরকে জলে ফেলে যায়নি এবং তাদের মরে যায়নি। আমাদের এই ভাবনাটা হয় আমি তো ডিপেন্ড, আমার উপর তো আর সব নির্ভর করে আছে, আমি চলে গেলে কি হবে? কিন্তু কিচ্ছু হবে না, কারণ জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এবং সবচেয়ে বড় কথা এখানে বলে দিয়েছেন যে নাহি 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 কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কল্যাণকারীর কখনো দুর্গতি হয় না। যে মানুষের কল্যাণ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে তার কখনো দুর্গতি হয় না। চৈতন্যদেব একটা মাত্র ছেলে এবং জ্ঞানী পণ্ডিত ছেলে। তখনকার দিনে বিরাট বড় পণ্ডিত, মানে হাইলি জিনিয়াস এবং হাইলি ট্যালেন্টেড ছেলে। এবং সেই ছেলেটা যখন তার বিধবা মায়ের একমাত্র সন্তান যখন বেরিয়ে গেল, তখন কিন্তু হার্ট ফেল, কিন্তু মা সচী মাতা মারা যায়নি। সচী মাতা কিন্তু হার্ট ফেল করে মারা যায়নি। আজকে চৈতন্যদেব এই হরে কৃষ্ণ আন্দোলনের হোতা, তিনি হরে কৃষ্ণ আন্দোলন তিনি ইন্ট্রোডিউস করলেন। আজকে যে আমরা কৃষ্ণ নাম করি, চৈতন্যদেবের দেওয়া। আজকে যে কৃষ্ণ নাম বেরোয়, অষ্টপ্রহর কীর্তন হয়, চৈতন্যদেব তার সেটার গুরু, সেটা তিনি এটা চালু করেছিলেন। তো এরা যদি না করতেন, এরা যদি বেরিয়ে না যেতেন, দেখতেন বা আমার ভাই বোনদের দেখতেন, তাহলে আজকে আমরা কোথায় পেতাম চৈতন্যদেবকে, কোথায় পেতাম বুদ্ধদেবকে, কোথায় পেতাম আমরা স্বামী বিবেকানন্দকে? কি করে আমরা বসে এই কথাগুলো শুনতে পারতাম আর আমাদের দেশের আজকে এত মহিমময় অবস্থা হতো? তাই ত্যাগের একটা দরকার আছেই। শুধু ভোগ 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 করে তো দেখাই গেল যে বিদেশে সবাই নেচে উঠেছে, এখন বেদান্ত নিয়ে মেতে উঠেছে।
আজকে ভারতবর্ষে যতটুকু না মেতে উঠেছে, এখনো যত বড় বড় আশ্রম, চিন্ময় আশ্রম, ইসকন, সবই তো বিদেশে। বড় বড় ইয়েগুলোতে সবই তো বিদেশে হচ্ছে। এই যে মহেশ যোগী মেডিটেশন সেন্টার, মহেশ যোগী ফাউন্ডেশন, যেটা ধ্যান ধ্যান ধারণা শেখায়, সব বিদেশে, কিন্তু আমাদের ভারতবর্ষের মহাপুরুষগুলি সব ভারতবর্ষে। তাই বলছেন একটা মহান উদ্দেশ্য আমরা পেয়ে গেছি, যে বেদান্ত। এই মহান উদ্দেশ্য নিয়ে মরে যা, মরে তো যাবেই একদিন, তা ভালো উদ্দেশ্য নিয়ে মরা ভালো। এই ভাবটা ঘরে ঘরে প্রচার কর, নিজের ও দেশের মঙ্গল হবে। স্বামীজি বলেছেন মরে যা, কিন্তু মরে যাবেন না। স্বামীজি কি মরে গেছেন? আজকে স্বামীজি কি মরে গেছেন এগুলো করতে করতে? স্বামীজি আজও তো স্বামীজিকে শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করি, স্বামীজিকে শ্রদ্ধা ভরে সারা পৃথিবীর মানুষ স্মরণ করে। তাই বলছেন এই ভাব ঘরে ঘরে প্রচার করা, ও নিজের ও দেশের মঙ্গল, নিজেরও মঙ্গল হবে, দেশেরও মঙ্গল হবে। তোরাই তো দেশের আশা ভরসা, তোদের কর্মহীন দেখলে আমার বড় কষ্ট হয়। লেগে যা, লেগে যা, দেরি করিস নে। মৃত্যু তো দিন দিন নিকটে আসছে, প্রতিদিনই তো আমরা মৃত্যুর দ্বারে পৌঁছচ্ছি। মৃত্যু তো দিন দিন নিকটে আসছে। পরে করবি বলে আর বসে থাকিস না, যে ঠিক আছে কাল থেকে করবো, নো নো, পরে করবি এরকম বলে বসে থাকিস নে, তাহলে তো কিছুই হবে না। এই হচ্ছে স্বামীজির কথা। এইখান থেকে আমরা যে কিছুটা ভাব নিতে পারি, আমি যখন নিজে যখন খাচ্ছি, এখান থেকে আমি 1 ফুট ভাত আমি কম খেলে, 1 ফুট ভাত যদি তুলে রাখি, 10 দিনে 10 ফুট আরেকজনের খাবার হয়ে যায়। এতে আমার কোনো অভাব হবে না। এই ব্যাপারগুলো আমাদের একটু নিজের চিন্তাটা একটু কম করে আমাদের একটু মানুষের জন্য ভাবতে হবে, ভাবতে হবে পরের কথা। এই কথাটা ভগবান বলে বলে দিয়েছেন। ভগবান যেটা আমাদের 12 ডিভাইন কমান্ডস দিয়েছেন, 12টা দিব্য নির্দেশ, করতে হবে ধ্যান, পড়তে হবে বেদান্ত, ভাবতে খেয়াল রাখতে হবে শরীর, ভাবতে হবে পরের কথা। ভগবান বলছেন ভাবতে হবে পরের কথা, এইটাই সেই পরার্থপরতা। অন্যের কথা ভাবতে হবে, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এই জীবন প্রাণ সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে ততই বাড়িবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা আমরা শুনেছি, এই কবিতাটা শুনেছি আমরা, এই কবিতাটার অনেক ভাব সম্প্রসারণ করেছি, এক্সপান্ড দ্য আইডিয়া, আমরা এসব অনেক করেছি, কিন্তু বুঝিনি কিছুই। তাই এটা বোঝার সময় এসছে, কারণ প্রতিটি দিন আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। জন্ম যখন নিয়েছি সেটা দাগ রেখে যা, ডু সামথিং ফর সামবডি, ডু সামথিং ফর দি আদার্স। ভাবতে হবে পরের কথা, তাহলেই আমরা স্বামীজির কথা ফলো করতে পারবো, তাহলেই আমরা ভগবানের আদর্শ সন্তান হয়ে উঠতে পারবো। কারণ ভগবান বলেছেন ভাবতে হবে পরের কথা। আজ সারা দিনের মধ্যে আমি কি পরের জন্য একটুকু ভেবেছি? কারোর জন্য একটুকু কি মঙ্গল চিন্তা করেছি? কারোর জন্য কি একটু কারো মুখে অন্ন তুলে দিতে পেরেছি? যদি করে থাকি, দেন ইট ইজ ভেরি নাইস, ভেরি গুড, এবং এটার জন্য ভগবান ভীষণ খুশি হয়, এবং ভগবান খুশি হলে তোমার উপর খুশি হয়, এবং তোমারও মঙ্গল। তাই বলছি নিজেরও মঙ্গল, পরেরও মঙ্গল, সবার মঙ্গল। আর ঠিক আছে, আজ এখানেই বিরাম দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, কথাগুলো একটু মনন করবেন। স্বামী বিবেকানন্দ বললেন এই কথাগুলো সরস্বতী মশাইকে, তাই এই কথাগুলো একটু মনন করবেন। কারণ বেদান্ত শুধু শুনলে হয় না, বেদান্তের প্রথম স্টেজটাই হচ্ছে শ্রবণ, তারপরেই হচ্ছে মনন। এই মননটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ মনন না করলে নিদিধ্যাসন হবে না। শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন, এই 3টা স্টেজ বেদান্তের সাধনাই হচ্ছে 3টা। যজ্ঞ করা, পুজো করা, ঘন্টা নাড়া, ফলক বাজানো, উপোস করা, এগুলো বেদান্তের পুজো নয়, এগুলো ধর্ম নয়। এগুলো ধর্মের হচ্ছে এটা, যে মানুষের কল্যাণের জন্য চিন্তা করো, মানুষের জন্য ভাবো। তাই এই বলে আজকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, প্রণাম নেবেন। জয় ভগবান, জয় ভগবান, হরে কৃষ্ণ।